আস্তে, খুব ভালো করে বুঝুন। একটা লোক মানে একটা ছেলে, কোটিপতি বাবার ছেলে, সে বেড়াতে যাচ্ছে। আর একটা ছেলে মধ্যবিত্ত বাড়ির ছেলে সকালবেলায় শিয়ালদার ট্রেন ধরবে বলে জয়নগরের দিকে যাচ্ছে বা বারাসাতের দিকে যাচ্ছে। আপনাদের এখানে কোনটা কাছে জানি না বাবা, বারাসাতটা কাছে, বারাসাতে যাচ্ছে। এই দুটো ছেলে যাওয়ার মধ্যে পার্থক্য থাকবে কিনা বুঝতে পারছেন বাবা? একটা কোটিপতি বাবার ছেলে বেড়াতে বেরিয়েছে, আর একটা কাজে যাবে বলে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে ট্রেন ধরবে বলে ছুটেছে। দুজনের যাওয়ার মধ্যে পার্থক্য থাকবে না? যে কোটিপতি বাড়ির ছেলে সে বেশ হেলতে দুলতে, হ্যাঁ, বেশ মজ করতে করতে যাবে। আর যে ট্রেন ধরবে বলে যাচ্ছে সে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াবে, একটু টিকিট কাটতে হবে, ট্রেনটা ধরতে হবে, মরে যাবে। হ্যাঁ, হবে কিনা? তাহলে যে কৃষ্ণ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য মাথায় পাগড়ি বেঁধে হাতে বাঁশি নিয়ে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, সে কখনোই ট্রেন ধরার মতো ছুটে ছুটে যাবে? যাবে? সে কেমন ভাবে যাবে বাবা? হেলতে দুলতে মনস্কামনা পূর্ণ করতে করতে যাবে। তাহলে তার যাওয়াটা দেরি হবে, আর যে ট্রেন ধরে ছুটবে তার যাওয়াটা তাড়াতাড়ি হবে। এই যে কৃষ্ণ ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য দেরি দেরি করে যাচ্ছে, এতে যারা অনুরাগী ভক্ত, বৃন্দাবনের প্রেমী ভক্ত যারা, বলুন মায়েরা, তাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আস্তে আস্তে যাচ্ছে তো, তার লাভ হচ্ছে না? বলে যত আস্তে আস্তে যাবে তত নয়ন ভরে বদনটা দেখতে পারবো। আর যদি হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি চলে যায়, বদনটা দেখা যাবে নাকি? সুদামের মা, আরে গোপাল কত ধীরে ধীরে যাচ্ছে দেখ। আসলে আমাদের মনের কথা গোপাল জানে, তাই ধীরে ধীরে যাচ্ছে। এই ধীরে ধীরে যাচ্ছে, অনেক মায়ের আনন্দ হচ্ছে। আজকের একজন মা বলছে, আহা, ও দিদি, গোপাল তো যাচ্ছে বটে, গোপাল তো যাচ্ছে বটে, কিন্তু গোপালকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। কেন? বলে, শোনো দিদি, অন্যান্য দিন যখন গোপালকে দেখতে আসতাম, আমি হাতের মধ্যে একটা নবনীর গোলা নিয়ে আসতাম। আমার গোপাল নবনী খেতে আর দেখতে বড় ভালোবাসে, তাই আমার হাতের নবনী দেখে সে যেতে পারতো না, দাঁড়িয়ে থাকতো। কিন্তু কোন দুর্ভাগ্যবশে সেই নবনীর দলা নিয়ে আসতে আজকের আমি ভুলে গেছি। গোপাল তো আর দাঁড়াবে না, নেচে নেচে চলে যাবে। তাই হায় হায় আমি কি করিলাম, কেন নবনী পাশারে এলাম। হায় আমি কি করিলাম, ওই নবনী পাশারে এলাম। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, পদ রহিয়া। এই মা, একটা মা ওইভাবে কাঁদছে, পাশের মাটা সেও কাঁদতে শুরু করেছে। কে দি, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? সে না হয় মাখন নিয়ে আসতে ভুলে গেছে, সেই জন্য কাঁদছে। তুই কাঁদছিস কেন? গোপাল তো রোজ যায়, কান্দার কি আছে? তখন সেই মা বলছে, ওগো দিদি, ভালো করে গোপালের পায়ের তলাটা লক্ষ্য করো। এই বৃন্দাবনের কঠিন মাটিতে কত কাঁটা কাকড় গোপালের পায়ে লেগে যাচ্ছে। ভগবানের কাছে আমি প্রার্থনা করি,
এই বৃন্দাবনে যদি আমার দেহটাকে করে দিত, তাহলে আমি আমার দেহের মধ্যে কোনো কাঁটা কাঁকড়ে রাখতাম না, শুধু দেহটার উপরে ফুল দিয়ে সাজায়ে রাখতাম, যাতে গোপাল আমার বুকের উপরে দিয়ে চলে গেলে আর গোপালের পায়ে ব্যথা লাগবে না। যদি ব্রজ জোড়া আমি দেহ পেতাম, গোপালের চরণ তলে বিছাইতাম, যদি ব্রজ জোড়া দেহ পেতাম, ওই চরণে তলে বিছাইতাম। গোপাল আমার বুকের উপরে দিয়ে নেচে যেত, কেমন অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোপাল নেচে যেত, দুলাইয়া দুলাইয়া গোপাল নেচে যেত, দুলাইয়া দুলাইয়া পদ রহিয়া। আর একজন মা একটু রাগ দেখাচ্ছে, বলে রোজ সকালবেলায় নন্দের বেটা কেলে ছোড়া আমাদেরকে ভুজুং ভাজুং দিয়ে ভুলিয়ে ভলিয়ে যাবে সকালবেলা গোষ্ঠ করতে, রোজ আসতে হবে কেন বাবা? একদিন বন্ধ দেওয়া যায় না? আর আমাদের ঘরের কাজ নেই, রোজ রোজ গোপালকে দেখতে হবে? কি হলো? তখন পাশের দিদি বলছে, ওগো দিদি, এমন করে কখনো এই কথাটি যেন দ্বিতীয়বার বললো না। ওগো, আজকের সকালবেলায় তোমার সৌভাগ্য হয়েছে, তাই নয়ন ভরে গোপালের বদনটি দেখতে পাচ্ছ। বিকেল বেলা যখন গোপাল ঘরে ফিরবে, তখন তার বদন দর্শন করার জন্য যদি তোমার দেহে আর প্রাণ না থাকে, শাস্ত্রে বলেছে কমল দল জল জীবন টলবল ভজহ হরিপদ নীতিরে। ও মায়েরা, পদ্ম ফুলের পাতা দেখেছেন? পদ্ম ফুলের পাতা বা কচুর পাতা দেখেছেন? দেখবেন জলটা দেবেন কি হবে, হড় হড় করে নিচে চলে যাবে, টলমল করবে। পদ্ম ফুলের পাতায় জল কখনো স্থির থাকে না, কখন পট করে পড়ে যাবে কেউ জানে না। তেমনি আমাদের জীবনটা, আমাদের দেহটাও হলো একটা পদ্ম পাতা। দেহ পদ্ম পাতার উপরে প্রাণরূপী জলের বিন্দু টলমল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। এখন তুমি বেঁচে আছো, কালকে তুমি বেঁচে থাকবে কিনা কোনো গ্যারান্টি আছে? কি গো মায়েরা, আজকে জীবন মন্ডল হাটে তোমাদের সামনে দাঁড়িয়ে গান গাইছি, কালকে যদি মরে যাই, কালকে যদি আমি মরে যাই, আমি গ্যারান্টি দিতে পারবো যে বেঁচে থাকবো কিনা? কারোর কোনো গ্যারান্টি নেই। তাহলে যেটা অনিশ্চয়তাতে পূর্ণ সেইটাকে কাজে লাগাও। আজকে সকালে বেলায় তুমি গোপালের দর্শন করার জন্য প্রাণটা রাখতে পেরেছো, এটা ভগবানের দয়া। সন্ধ্যাবেলায় যখন গোপাল ফিরে আসবে, তখন যদি তুমি বেঁচে না থাকো, তাহলে কি করে গোপালের বদনটা দেখবে? আগামী সকালবেলায় কি করে দেখবে? তাই বিচার করো না, সুযোগ যখন পাচ্ছ দর্শন করে নাও। সুযোগ আসবে কি না আসবে আর কোনো ঠিক নেই। ওই দেখো গোপাল কিরকম করে যাচ্ছে, দেখো সবার মনস্কামনা পূর্ণ করতে করতে ধীরে ধীরে যাচ্ছে, আবার বাঁশি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, আবার নবলক্ষ ধেনু নিয়ে যাচ্ছে। মাতা টানে ঘর পানে, আমার সখা টানে বন পানে,
এবার কাটান এলো, এতক্ষণ গান হচ্ছিল। মাতা টানে ঘরে পানে, আরে সখা টানে বন পানে, আর মাতা টান রাই টানে নয়ানে নয়ানে আমাদের, আহা রাই টানে নয়ানে নয়ানে আমাদের, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, ওগো নয়ানে নয়ানে আমাদের রাই টানে, হ্যাঁ নয়ানে নয়ানে আমাদের রাই টানে, 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 নয়ানে হরি বল হরি, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে এ পদ রহিয়া। এই হচ্ছে কীর্তনের গান বাবা, এগুলো পদাবলী গান। প্রথমে তাল হবে, তারপরে কাটান হয়ে মাতান হয়ে ঘরে ফিরবে বাজনা হয়ে। এগুলো হচ্ছে চিরকালের কীর্তনের নিয়ম। আমরা এখনকার দিনে কীর্তন মানে যা তা বলে মনে করি, যেমন তেমন কীর্তন। আগে গুরুর কাছে শিখতে হয় সব গান, অরিজিনাল কীর্তন। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম 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 বলে কোমরটা দুলিয়ে দিলাম, হয়ে গেল কীর্তন। এত সহজ? হ্যাঁ, তাহলে চিন্তা কর, নানান ধরনের গান দিয়ে কীর্তন হবে না, পদাবলী কই কীর্তনের মধ্যে। এই আমি এখানে ঢুকছিলাম তখন কোন একটা ভক্ত আমাকে বললো, চলে গেছে বোধহয়, সে আর নেই, বাবা পদাবলী শুনবো, পদাবলী। পদাবলী শুনবেন তো কীর্তনের মধ্যে ধৈর্য রাখতে হবে। এগুলো হচ্ছে পদাবলী কীর্তন। মায়েরা কৃষ্ণ বাগানে এসছে, মানে বংশীবটির তলায় এসছে। এ সুদা, এ সুদা, এ বসুদা, তোরা খেলা করবি কি করবি না? অবশ্যই খেলা হবে। হ্যাঁ খেলা করবি, খেলা তো হবে। করবি তো? কি খেলা করবি বল? আজকের একটা নতুন খেলা আমি ঠিকঠাক করেছি। তা করো, নতুন কি খেলা? এই নতুন খেলা হোক আজকে। মাথা চুল করছিস কেন, বল না। এটা মনে করি থামাটা নতুন খেলা, নতুন এই মনে পড়েছে, বল বল, একদম নতুন খেলা। কি খেলা? ছিঁড়া পাতার ভালো পাতা। আরে নতুন খেলা, খেলে দেখ ভালো লাগে। গায়ে রাগ ধরে কিনা? হ্যাঁ বলে ছেঁড়া পাতা ভালো পাতা। আরে খেলে দে, উল্টো পাতা খেলে দেখ ভালো লাগবে। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? এই তো মেয়েরা তোরা বল, আর ওর খেলারই কোনদিন খেলা খেলিস নি? দেখো দেখো কাণ্ড, এরাও খেলেনি ছেঁড়া পাতা ফেলে। ও মায়েরা তোমরা জানো না? নতুন খেলা তো। এই শোন, বল। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। হ্যাঁ? এই আমরা কজন আছি বলতো? আমরা মোটামুটি 26 জন আছি। 24 জন আমরা বন্ধু, আর কানাই আর বলাই দুই ভাই, তাহলে 24 দিয়ে 26। গাছ থেকে 26টা পাতা পাড়া হবে, তার মধ্যে একটা পাতা ছেঁড়া করে দেওয়া হবে, ফুটো করে দেবে, ছেড়ে দেবে। ওই ছেঁড়া পাতাটা ওই 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেবে। এবার যার প্রত্যেককে চোখ বেঁধে দেবে, একটা একটা করে সবাই পাতা তুলবে। যার পাতাটা ভালো তার কপালটাও ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা মায়েরা কপাল গেল, ওই সর্বক্ষণ তাকেই কাঁধে করে নিয়ে চড়তে হবে সারা। এবার সবার চোখ বেঁধে দিয়েছে, সবাই এই যে চোখ বেঁধে দিয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। এই আমার পাতা, এটা আমার পাতা। এই তোর পাতা কেমন পড়েছে? গাছে
সাদা পাতা হয়েছে কি করতে গিয়ে? সবাই সবার পাতার খোঁজ নিচ্ছে। এইবার সুবল এসে কানাইকে ধমক দিচ্ছে, এই কানাই, আমাদের পাতা কেমন না কেমন তোর দরকার আছে জানার? তোর নিজের পাতাটা কেমন? হ্যাঁ, এই আমার পাতা কোনটা? এইটা আমার পাতা, দেখে নাও। আমি হচ্ছি নন্দ রাজার একমাত্র ছেলে, নবলক্ষ ধেনু আছে ঘরেতে, দধি দুগ্ধ ঘৃতগোল পচে যায় তবু খাবার বলে। তা তুই পাতা দেখাবি না, তোর নিজের কত কি আছে তুই সেটা বলবি? তুই সব কথা আমাদের শোনাচ্ছিস কেন? কৃষ্ণ বলছেন না, শোনাচ্ছি এই কারণে, আমি তো রাজার ছেলে, আমার পাতা কখনো খারাপ হবে? কি গো মায়েরা, আমার পাতা খারাপ হবে? আমার পাতাটা নিশ্চয়ই ভালো হবে। সুবল বলে, দেখা তোর কিরম ভালো পাতা। ও মায়েরা তোমরা দেখে নাও, সব থেকে ভালো পাতাটা আমার। এই দেখো, এই আমার ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে, ইচ্ছা করে দিয়েছে আমায় ছেঁড়া পাতা। ও মায়েরা, এবার ছেঁড়া পাতাটা যেই পড়েছে, সখারা থাকবে, চোর 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 সব ছুটে এসে। কৃষ্ণ বলে, আমায় চোর বললি কেন? আমি যখন মাখন চুরি করি তখন আমি একা খাই না, তোরাও খাস? বলে, তাহলে সবাই খাস, যখন আমায় চোর বলছিস? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি, চোর চোর বলবি না, বলে দিলাম। আচ্ছা, আমি এতক্ষণ যা কিছু করলাম বাবা, সব নাটক। এই সবগুলো হচ্ছে নাটক। 26টা পাতার মধ্যে 24টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? জানে না মায়েরা? সব জানে। নাটের গুরু ওইটাই, সব পাটা নাটকের ওইটাই ওই দাঁড়িয়ে রয়েছে। তোমাদের জীবন মন্ডলের হাটের মন্দিরে এসে দাঁড়িয়ে আছে, ওই দেখো, ওই বাটা সব জানে। কিন্তু ও প্রত্যেক দিন ইচ্ছা করে ছেঁড়া পাতাটা তুলে নেয়। কেন বাবা? ছেঁড়া পাতাটা না তুললে তো কোনো সখাকে কাঁধে বসাতে পারবে না। আরে সখাকে কাঁধে বসাতে না পারলে সখার চরণটা হচ্ছে বুকে জড়িয়ে ধরতে পারবে না। আমরা সবাই বলি আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ বলে আমি ভক্তের দাস। কি বাবা? যে করে আমার আশ তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার আশ তার হই আমি দাসের দাস। এ সুবল, তুই তো আমায় চোর চোর বলছিলিস, তাহলে তোকেই আমি কাঁধে নি। হ্যাঁ, তুই কাঁধে উঠবি? সর্বনাশ করে দেখো কাণ্ড বাবা। এ নাকি হালকা পলকা মানুষ। ও মাইনা, এ বলছে আমার কাঁধে চাপবে, আমি আর বেঁচে থাকবো? ওই ধৈর্য শরীরটা নিয়ে যদি আমার কাঁধে ওঠে, আমার তৎক্ষণাৎ আমি পট করে মরে যাবো। ও তো আরো ভারী, বলে কাঁধে চড়বো। আরে কাঁধে চড়বো বলে কাঁধে উঠেছে। আস্তে আস্তে মাইরা, কথাগুলো হাসির ছলে, কিন্তু ভেতরের অনেক কথা রয়েছে। সুবলকে কাঁধে নিয়েছে আজ কৃষ্ণ। সুবলকে কাঁধে নিয়ে সুবলের চরণটা আজ কৃষ্ণ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে সুবলে রে, কতদিনের মনের আশা, তোর চরণ আমি বুকের মধ্যে জড়িয়ে ধরবো। এই সুবলের চরণ কৃষ্ণ বুকে জড়িয়ে ধরে কাঁদছে কেন? সুবল কে? সুবল কে আগের জন্মে জানো না? সুবল ছিল আগের জন্মে বিভীষণের পুত্র তরণী সেন। বিভীষণের পুত্র তরণী সেন। রামচন্দ্র যুদ্ধ করতে গিয়েছে লঙ্কায়। বিভীষণ তার সঙ্গী লঙ্কার পথগুলো দেখিয়ে দিচ্ছে। একে একে করে রাবণের থেকে সব লোক চলে যাচ্ছে, মরে যাচ্ছে। কুম্ভকর্ণ মরে গেল,
ইন্দ্রজিৎ মরে গেল, বড় বড় যুদ্ধ যারা যোদ্ধা করেছে, যারা যুদ্ধ তারা সব মরে গেল। বিভীষণের পুত্র তরণী সেন জ্যাঠার কাছে এলো, জ্যাঠা, হতে পারে আমার 12 বছর বয়স, কিন্তু রাক্ষস কুলের রক্ত আমার বইছে শরীরে, যুদ্ধ আমি জানি, তুমি আমায় আজ্ঞা দাও জ্যাঠা, আমি যুদ্ধ করব। রাবণ মাথায় হাত বুলিয়ে বলছে, বাহ, বাপটাও যদি শত্রুতা করেছে, ছেলে তার মান রক্ষা করেছে। লোকে এমনি বলে ঘরশত্রুর বিভীষণ, তুই আমার মুখ উজ্জ্বল করলি বাবা, আমি তোকে আশীর্বাদ করি, বিজয়ী ভাব, যা যুদ্ধ করি। কিন্তু রাবণ, আমাদের তরণী সেন সত্যি কি রামের শত্রু? শত্রু নয় বাবা, মনে প্রাণে সে রাম ভক্ত বাবার মতোই, কিন্তু মনে মনে ভাবলো, আমি যদি জ্যাঠার সঙ্গ ত্যাগ করে যদি বাবার সঙ্গে যাই, তাহলে জ্যাঠা একলা পড়ে যাবে। বাবার নাম বদনাম হয়েছে ঘরশত্রু বিভীষণ বলে, আমি যদি তার পুত্র হই, তাহলে আমার কর্তব্য আমার বাবার বদনামটি ঘুচানো, তাহলে সেইটা আমি রক্ষা করব প্রাণ দিয়ে। সারা অঙ্গে জয় শ্রীরাম 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 সর্ব অঙ্গে লিখেছে, লিখে রথ নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। যুদ্ধ প্রাঙ্গণে এসে হাজির হয়েছে। রামচন্দ্র বলছে, বিভীষণ, এই বাচ্চা ছেলেটাকে আমার নাম গায়ে লিখে আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে। বিভীষণ দেখে চিনতে পেরেছে, এ তোমার ছেলে, এ কেন এসছে? কিন্তু প্রভুকে তো বলা যাবে না একে, যদি বলে দিই তাহলে প্রভু যুদ্ধ করবে না, আর না করলে ও জিতে যাবে, আমাদের সেনাদের ক্ষতি হয়ে যাবে। সত্য প্রতিষ্ঠা করার জন্য লোকের কত আত্ম বলিদান দিতে হয়েছে, আমার ছেলেটাও না হয়ে যাবে। তাই মিথ্যা বললেন বিভীষণ, প্রভু হচ্ছে মায়াবী, আপনার নাম গায়ে লিখে আপনার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, যাতে আপনার মনে দয়ার সঞ্চার হয়, আপনি ওকে না মারেন, আর সেই সুযোগে আপনার সেনাকে ধ্বংস করবেও। কি এত বড় মায়াবী ছলনাময়, কর যুদ্ধ। আজ একটা 12 বছরের ছেলে যুদ্ধ করছে রামচন্দ্রের সঙ্গে। নানান ধরনের অস্ত্র জ্ঞান তার আছে। রামচন্দ্র অবাক হয়ে যাচ্ছে, এই 12 বছরের ছেলেটা এত অস্ত্রের সন্ধান পেল কি করে? তো মুশকিল হয়ে যাচ্ছে মারা, কিছুতেই বধ করতে পারছি না। শেষ পর্যন্ত রামচন্দ্র ব্রহ্মাস্ত্র স্মরণ করল। ব্রহ্মাস্ত্র যেই নিক্ষেপ করেছে, যেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে, ওই মুন্ডর উপরে সেই ব্রহ্মাস্ত্র চলে গিয়ে ধর থেকে মুন্ড আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গিয়ে ওই মানের মধ্যেই মুন্ডটা লেগে আছে, আর সেটাই গড়াতে 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 শ্রীরামচন্দ্রের চরণে এলো। আর সেই মৃত মুন্ড, ধর থেকে আলাদা হওয়া মুন্ড কি বলছে জানেন? কি বলছে? ধর থেকে কাটা মুন্ড কি বলছে? শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। নবকঞ্জলোচন कंज मुख तर कंज पद कंजारुणम। श्री रामचंद्र कृपाल भजव हिदाय और हरि बोल हरि हरि बोल। श्री रामचंद्र
हरण भव भय दारुणं श्रीराम 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 श्रीराम। বিভীষণ, মিথ্যা বলেছো তুমি, আমার কাছে মিথ্যে বলেছো। এ ছেলে কোনোদিন আমার শত্রু হতে পারে না। যদি এ শত্রু হতো তাহলে মরণের পরে জয় শ্রীরাম শ্রীরাম মুখে তার মধ্যে আসবে না। বলো এ ছেলেকে। তখন বিভীষণ হাউ হাউ করে কাঁদছে আর বলছে, প্রভু এ আমার পুত্র, এ আমার ছেলে। কি করেছো তুমি? নিজের পুত্রকে আমার হাত দিয়ে তুমি হত্যা করালে বিভীষণ। তুমি বাবা না অন্য কিছু? প্রভু আমি যদি বলে দিতাম যে আমার পুত্র, তুমি কি তখন তার সঙ্গে যুদ্ধ করতে? বালক ভেবে ওকে জিতিয়ে দিতে, আর ও জিতে গেলে আমাদের উদ্দেশ্য শেষ হয়ে যেত। কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে জগতে সত্য প্রতিষ্ঠা করা। তার জন্য যদি আমার ছেলের প্রাণটাও যায় তাও যায়। রামচন্দ্র ওই মুন্ডটাকে নিজের হাতের মধ্যে নিয়েছে, মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে তরণী, আমি ভুল করে তোকে ব্রহ্মাস্ত্র চালিয়েছি, তোর মরণের জন্য আমি দায়ী। বল তরণী তোর কি চাই? এই মরণে কালে যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। এই মরণের সময় যা চাইবি আমি তোকে তাই দেব, বল তোর কি চাই? তখন তরণী বলছে, ওগো প্রভু, এ জীবনে তো তোমার চরণ সেবা করা হলো না, কিন্তু আমার বাবা তোমার বন্ধু হয়ে তার জীবনের সেবা তোমার চরণে করেছে, কিন্তু তার পুত্র হয়ে তোমার চরণ স্পর্শ করার সৌভাগ্য আমার হয় নাই। তাই এ জন্মে আমার মনস্কামনা পূর্ণ হলো না। তুমি আমায় আশীর্বাদ করো, যদি তোমার এই আশীর্বাদে আমি আগামী জন্মে মানুষ হয়ে জন্ম নিতে পারি, তাহলে তুমি আমায় কৃপা করো, আমায় আশীর্বাদ করো। তোমার বন্ধু করে জনম দিও, তোমার বন্ধু করে জনম দিও। তোমায় আমি মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও, মনের মতো সেবা করব। তোমার কাঁধে চড়ব আর কাঁধে করব, তোমায় মনের মতো সেবা করব। তোমার কাঁধে চড়ব, কাঁধে চড়ব, মনের মতো সেবা করব। তখন আর বাধা দিলেও শুনবো না, ও মনের মতো সেবা করব। বাধা দিলেও শুনবো না গো, তোমার মনের মতো সেবা করব। বাধা দিলেও
ওগো কাঁধে চড়ব কাঁধে করব বাধা দিলে শুনব না গো ওই মনের মতো সেবা করব মুখে হরি 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 বলে মনের মতন সেবা করব, কাঁধে করব কাঁধে চড়ব, মনের মতন সেবা করব, বাধা দিলে শুনব না মনের মতন সেবা করব। আমায় বন্ধু করে জনম দিও। সেই তরণী সেনকে রামচন্দ্র আশীর্বাদ করেছিল, তরণী আজ এই মরণকালে আমি তোকে আশীর্বাদ করে গেলাম, আগামী জন্মে তুই হবি আমার প্রিয় বন্ধু সুবল। ওই সুবল রূপে তুই যখন আমার বৃন্দাবনে যাবি, তোকে কাঁধে নিয়ে তোর চরণ বুকে জড়িয়ে ধরে আমি ছুটব, আমি ধুলায় গড়াগড়ি দেব, আমি খেলা করব, আর তুই আমার বন্ধু রূপে চিরকাল জগতে অমর হয়ে যাবি, তোকে কেউ ভুলতে পারবে না। সেই কোথাকার ঘটনা আজকের কোথায় এসে মিলছে দেখুন দাপর যুগে। তাই কাঁধে নিয়ে আজকের কৃষ্ণ ছুটে ছুটে বেড়াচ্ছে। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠালা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠালা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠালা ঠেলি। আজ আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আহার কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে। আরে কেহ কেহ লাটু আগুরায়, কেহ কেহ লাটু আগুরায়, ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, ঘুরায় খেলা করে। ওই বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ওই বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়া গৌড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গৌড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে। আহা লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, ওই লাট্টু ঘুরাইয়ে খেলা করে। কৃষ্ণ খেলা করছে মায়েরা, কি খেলা করছে আজকের বৃন্দাবনের তীরে? ধুলোয় গড়াগড়ি খেলা, কাঁধে চড়া কাঁধে করা, সখাদের সঙ্গে খেলা। তিনি ভগবান, তিনি রামচন্দ্র রূপে ত্রেতা যুগেও খেলা করেছেন, আবার দাপর যুগে কৃষ্ণ রূপেও তিনি খেলা করছেন। তিনি ভগবান, তিনি জগতের নিয়ে খেলা করেন। ভগবানের খেলা দুই রকম বাবা, একটা প্রেমের খেলা আর একটা তত্ত্বের খেলা। তত্ত্বের খেলা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মহাকাশ, আমাদের ব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারা সব কিছু দিয়ে তিনি সেটা তত্ত্বের খেলা করেন, সৃষ্টি তত্ত্বের খেলা। আবার সেই ভগবান বৃন্দাবনের মাঠে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে প্রেমের খেলা করেন, ধুলোয় গড়াগড়িও দেন, একটু আমও খায়, আবার কাঁধে চড়ে ঘুরে বেড়ায়। ভগবানের খেলা আলাদা বাবা। ওই জন্যই কাজী নজরুল ইসলামের একটা গান আছে যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আছে না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। প্রলয় কি গানটা গাইবো? দূর, কতবার গেয়েছি, কতবার শুনেছ, আর কতবার গাইব, আবার শুনবে? গানটা কে লিখেছে বলো? কাজী নজরুল ইসলাম। মুসলমান, ইসলাম ধর্মের লোক, কিন্তু আমরা সবাই তার নামটা নিয়ে হাত জোড় করে প্রণাম করি। জন্মের জন্মের মতো আমরা তার কাছে ঋণী। তিনি যে আমাদের জন্য দিয়ে গেছেন, এই রকম দেওয়া আর বোধহয় কেউ দিতে পারেননি। অথচ জানেন, কাজী নজরুল ইসলামকে বাংলার মানুষরা সম্মানই দেয়নি।
সম্মানই দেয়নি। লোকটা স্মৃতিভ্রম রোগে রোগে মরেই গেল, না খেতে খেতে মরেই গেল। আমরা ভালো লোকেদের সম্মান দিই না, বিশেষ করে শিল্পীদের সম্মান তো দিই না। ও না খেতে ওরা মরে মরুক। এটা হাজার বছর ধরে চলে আসছে। শিল্পের যে শিল্পী, তার যে শিল্পকলা, তাকে আমরা এখনো গুরুত্ব দিতে শিখিনি। ওই জন্য নজরুল ইসলাম তিনি চির ঋণী করে গেছেন আমাদেরকে। বাংলায় এইরকম আশ্চর্য কবি আর হবে না। খেলেছ, যে গানটা আপনারা বললেন, এটা আমার খুব ভাইরাল গান। এখনকার দিনে ভাইরাল শব্দটি খুব জনপ্রিয় আর কি। ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়েছে, ছাই হয়েছে ভাইরাল। কিচ্ছু হয় না, মানুষের ভালো লাগা থাকলে সে আপনিই হবে। আস্তে ও গো আস্তে মাইদা। কাজী নজরুল ইসলাম লিখছেন, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। আস্তে, এই গান কত দর্শন নিয়ে যে নজরুল ইসলাম লিখেছেন, এটা আমাদের শিক্ষার অনেক বাইরে, অনেক বাইরে। এই যে আপনারা সকালবেলা উঠে সূর্য প্রণাম করেন, সূর্যকে দেখে প্রণাম করেন, অমায়রা করেন করেন না? সকালবেলায় 6টার সময় উঠে সূর্যকে প্রণাম করছেন। 6টা বাজে গো, সূর্যকে একটা প্রণাম করে আসি বলে প্রণাম করছে। কিন্তু জানেন যে সকাল 6টার সময় আপনি সূর্যটাকে প্রণাম করছেন, ওটা সকাল 6টার সূর্য নয়, ওটা 5:52 সূর্য। কেননা বিজ্ঞান বলছে পৃথিবীতে সব থেকে গতি কার বেশি? আলোর। আলোর সব থেকে বেশি গতি। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার দূরে। কত বললাম? 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থাকে। আর সেইখান থেকে পৃথিবীতে আলোটা আসতে 8 মিনিটের মতো সময় নেয়। তাহলে যে সকালবেলা সূর্যটা আপনি দেখছেন, ওটা 5-6টার সূর্য নয়, 5:52 সূর্য। মানে আপনি কোন কালে অবস্থান করছেন? আপনি অতীতে অবস্থান করছেন। বর্তমান ভবিষ্যৎ কিছুই নাই, সব অতীত। সন্ধ্যেবেলায় আকাশে যে মিটমিট করছে তারা, ওই যে তারার আলোটা দেখছো, ওটা যে কত লক্ষ বছর আগেকার আলো কেউ জানেই না। এগুলো জানতে গেলে তো বিজ্ঞানটা শিখতে হবে, জানতে হবে। কিন্তু এই সমস্ত কিছু দর্শন আমাদের নজরুল ইসলামের গানের মধ্যে আছে। দেখুন কি বলছে, তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে।